হেনদাসী কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা পৃথিবীর মাঝে, যারা সাকারে নিরাকারে এখানে ওখানে আপনাদের মাঝে যাহারা বসবাস করছেন, সেই সকল মহামানবদের চরণে রইল হেনদাসীর অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। শাস্ত্রে বলেছে মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, ওরে ভাই তাহার উপরে নাই। আপনি যদি 10-এর 1 হতে চান, আপনি যদি সমাজের উন্নত ব্যক্তি হতে চান, আপনি যদি মানবিকতার মানুষ হতে চান, সর্বপ্রথম আপনাকে হতে হবে মানুষ। তা বলবেন কি মা, আমরা তাহলে পৃথিবীতে এসেছি মানুষ হয়ে আসেনি? তবে কি জানেন বাবা, পৃথিবীর মাঝে সব জল রয়েছে, জল কিন্তু একই। তাহলে কেমন জল? যেমন ধরুন নদীর জল, কুয়োর জল, পাত কুয়োর জল, নর্দমার জল, খালের জল, বিলের জল, কলের জল এবং গঙ্গার জল। তাহলে জল তো সব জল। যেমন আমরা কলির মানুষ কলের জলটা সেবা করি, করি না কি মায়েরা? করি তো, বাহ। তাহলে কলের জল আমরা সেবা করি, কিন্তু আমরা নদীর জল কি সেবা করতে পারবো? পারবো না তো। কেন না? নদীর নোনা জল সেবা করা যাবে না। সেবা করে কেউ তৃষ্ণা নিবারণ করতে পারবে না। পারবো? পারবো না। ঠিক তেমনি পৃথিবীর মাঝে সব জল জল, পৃথিবীর মাঝে সব মানুষ মানুষ। যে মানুষের মনুষ্যত্ব নেই, যে মানুষের মানবিকতা নেই, যে মানুষকে মানুষ বলে সম্মান দেয় না, যে মানুষকে ভালোবাসতে পারে না, পৃথিবীর মাঝে তাকে মানুষ বলা হয় না। মানুষ হতে হবে। শুধু সংসার মাঝে থাকবো, খেলা করব, আবার চলে যাব, যেমন খুশি এসেছি যেমন খুশি সাজবো, সাজা শেষ হয়ে গেলে আবার ত্যাগ করে চলে যাব, এ করলে হবে না। হবে কি মা? কিছুতেই হবে না। তাই বলছে মানুষ হয়ে উঠতে হবে। তাহলে মানুষ হতে গেলে কি করতে হবে? কি করব? গুরুর চরণ ধরতে হবে, তাই না? তা গুরুর চরণ না ধরলে কোনোদিন আমরা গোবিন্দকে পাবো না, আর কোনোদিন আমরা ভক্ত হতেও পারবো না। তাই বলছে শাস্ত্রে বললেন, গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে, সে পাপি না রাখে মজে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপি নরকে মজে। গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে, ওরে সে পাপি না রাখে মজে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপি নরকে মজে। ওরে তার দুঃখ কহন না যায়, তার দুঃখ কহন না যায়। ওরে তার দুঃখ কহন না যায়, তার দুঃখ কহন না যায়। ওরে আমার, ওরে আমার
আমার অবোধ মন তুই করবে যদি এই হরির সাধন ওরে আমার ওরে আমার ওরে আমার অবুঝ মন তুই করবি যদি হরির সাধন ওরে দৃঢ় করি ধর গুরুর পাদ দৃঢ় করি ধর গুরুর পাদ দৃঢ় করি ধরো গুরুর পায় দৃঢ় করি ধরো গুরুর পায় আজ দৃঢ় করি ধর গুরুর পাদ দৃঢ় করি ধর গুরুর পাদ দৃঢ় করি ধরো গুরুর পায় দৃঢ় করি ধরো গুরুর পায় তাই কি বললেন গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে আর সাপ মরে অকারণ ওরে আমার অবোধ মন করবি যদি হরির সাধন দৃঢ় করি ধর গুরুর পায় তাহলে গুরুর চরণ ধরতে হবে এখনকার দিনে মা বলে গুরু টুরু লাগে না গুরুর দরকার নেই ভগবানকে এমনি মন থেকে ডাকলেই নাকি চলে আসে সত্যি কি তাই আর যদিও বা গুরু ধরে আবার গুরুকে যাচাই করে নেয় বলে দেখবে না কেমন গুরুটা আছে তা কেমন যাচাই বলে গুরুটা পণ্ডিত কিনা শিক্ষিত কিনা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে কিনা ডিগ্রি নিয়েছে কিনা তাই এইসব যাচাই করি তবে মা গুরু ধরতে গেলে এসব যাচাই করতে নেই দেখতে হবে গুরুটা কেমন গুরুটা সত্য তার মনে কোনো লোভ নেই তো তার কোনো কামনা বাসনা নেই তো এটা আমাদের দেখতে হবে কে পণ্ডিত অর্জন করলো পাণ্ডিত্য অর্জন করলো কে ডিগ্রি নিল এসব দেখলে হবে না তার মনটা কেমন মনটা পবিত্র তো তাই গিয়েছিলেন মা কে গিয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কাছে গিয়েছিলেন মা শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি তো মা তিনি কোনোদিন পাঠশালাই যায় না পড়াশোনাই করে না তবে তার কাছে গিয়েছিলেন কি স্বামী বিবেকানন্দ তাহলে স্বামী বিবেকানন্দ তিনি তো লেখাপড়া শিখেছেন ডিগ্রি নিয়েছেন হ্যাঁ উচ্চ শিক্ষায় শিক্ষিত তাহলে সে তো বলতে পারতো আমি কেন রামকৃষ্ণের কাছে যাব আমি কেন দীক্ষা নিতে যাব ও পড়াশোনা করে না উচ্চ শিক্ষায় শিক্ষিত নয় হ্যাঁ গুণীজন নয় তাই না তাহলে এ ভাবতে পারতো কিন্তু না তিনি তা করেনি তিনি ছুটে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন কেন না দীক্ষা নেওয়ার জন্য গিয়ে বলেছিলেন ঠাকুর আমায় একটু দীক্ষা মন্ত্র দেন আমায় একটু দীক্ষা মন্ত্র দেন দীক্ষা মন্ত্র নিয়ে তিনি ঠাকুরের চরণে প্রণাম করে বলেছিলেন ঠাকুর আমায় কৃপা করুন আমি আমাদের ধর্মের হয়ে বলতে যাব আমেরিকা চিকাগো শহরে হ্যাঁ আমাদের ধর্মের হয়ে বলতে যাব আমায় একটু আশীর্বাদ করে দেন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ওরে ওরে বিবেক ওরে মা রয়েছে মা যার সাথে থাকে সে যে কোনো বিপদে পড়তে পারে না যা তুই মায়ের চরণে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে তুই বেরিয়ে পড় দেখবি তুই নিশ্চয়ই জয়ী হয়ে ফিরে আসবি তাই বলেছিল মাকে পুজতে হবে মাকে ভজতে হবে তা আজকালে মা দেখবে এই যে পুজো চলছে মায়ের পুজো কালী ঠাকুরের পুজো হচ্ছে তো এই যে পুজো চলছে মা অনেকে বলে মায়ের পুজোতে নাকি বলি হয় বলি চাই মা নাকি বলি চাই সত্যি মা কোনোদিন সন্তানের রক্ত কি চাই না চায় আমি
পারবো সন্তানের রক্ত সেবা করতে? পারবো না। তবে আমরা সেবা করব বলে মায়ের নামে চালিয়ে দিই। আবার বলে মা নাকি আবার মদ চায়, মদ না দিলে আবার হয় না, পুজোতে নাকি মদ না দিলে মায়ের পুজো হয় না। কোথা থেকে সব ভণ্ডামি সব শুরু করে দিয়েছে? সব কি চলছে পৃথিবীর মাঝে? কি হচ্ছে, কি হচ্ছে কলিযুগে এসে? মা যে কর্ম করা দরকার সে কর্ম না করে উল্টো কর্ম করে চলেছে। তাহলে মা কি চায় সেটা আগে আমাদের জানতে হবে। কি চায়? বলছে ওই মদ নয়, মা চাই এই দেহ মদ। কি চাইছে? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বের মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র হইয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ভরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বের মানব দেহেরই গঠন। ওরে সহস্রাদ পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা নাভেশ্বর গোলক মণ্ডল। ওরে নাসামূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি। আজ হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দল, কুলকুণ্ডুলিনী আছে 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্মই আছে ভাই তাহার ভিতর। কোথা হইতে আছে নারী 3.5 কোটি, 72,000 নারীর মধ্যে বাধাই আছে আটি। 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়। ওরে 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইরা 3 গলায় আর সুষুম্নাতে ভীম। বাম ভাগে ইরা আর ডাইনে পিঙ্গলা, মধ্যা ভাগে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সুষুম্নার মাঝে একটা নারী বটে রয়, কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়। কোথা হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা দিয়ে কুণ্ডুলিনের শিরে পড়ে ভাই। যদি কেউ আলজিহাই উল্টো করে, আগে বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে। তার এই দেহ খানা অটল হয়ে গেল, প্রেমানন্দে সবে মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে কি চাইছে আগে আমাদের জানতে হবে। মা কি চাইছে? ভক্তি। যে ভক্তির জবাব মায়ের চরণে অঞ্জলি দিলে মা সন্তুষ্ট হয়, মা খুশি হয়। তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, ওরে হরে বিবে তুই ভক্তির জবাব পুষ্পাঞ্জলি দে, আর কিছু চাই না রে, দে 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 মায়ের চরণে একটু পুষ্পাঞ্জলি দিয়ে দে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদ্যানে, আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদ্যানে। মায়ের চরণ খুঁজিব আমি এই বাসনা মনে, এই বাসনা মনে। মায়ের চরণ খুঁজিব আমি মায়ের চরণ
চাষ করেছি হৃদয়ে উদানে আমি ভক্তি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। হৃদয়ে উদানে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল হরি বল। তা মায়েরা সবাই জানি এই যে মেঘাচ্ছন্ন দিন, আপনারা ভাবছেন হয়তো দুর্দিন নেমে এসেছে, কিন্তু না, শাস্ত্রে বললেন মেঘাচ্ছন্ন দিন নয়কো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন সেদিন হয় দুর্দিন। কেউ চিন্তা করবেন না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, আর ভগবান যা করবেন মঙ্গলের জন্যই করবেন। তা চলুন মা, বেশি কথা না, এবার আমরা যে লীলাটি আস্বাদন করব সে লীলাটি হলো মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশা। চলুন মা, ভক্ত লীলাতে যাওয়ার আগে আমরা সবাই মিলে গৌরীর নামে জয়ধ্বনি দিয়ে আজ আমরা লীলাতে প্রবেশ করব। একটি ভজনের মধ্য দিয়ে সবাই মিলে যাব লীলাতে। জয় রাধে। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে তালে তালে বসে থাকলে হবে না। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। কি মন খারাপ নাকি? সবাই মিলে কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
যদি কারো পানে যায় তার কি হয়? কি হয়? তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। কিবা সুর ধরে কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচনা গরি গো সুন্দর গৌরাঙ্গরা। কিবা সুর ধরে কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচনা গরি গো সুন্দর গৌরাঙ্গরা। কিবা সুর ধরে কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচনা গরি গো সুন্দর হরি হরি সুন্দর গৌরাঙ্গরা। নাচনা গরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচনা গরি গো সুন্দর গৌরাঙ্গরা। জয় রাধে। যে পরীক্ষিত মহারাজের কাহিনী আজ আমরা শুনব, এটি আস্বাদন করতে গেলে সর্বপ্রথম আপনাদের সবাইকে চলে যেতে হবে কুরুক্ষেত্রের মাঠে। আস্তে কথা না। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, 13 দিনের দিন দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেল। দুর্যোধন পড়ে আছে দ্রৈপায়ন হ্রদের কূলে। বসে বসে মনে মনে চিন্তা করছে, বলছে আমি যখন ভালো ছিলাম আমার পাশে কত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই ছিল। আজ আমি পড়ে আছি, কেউ একটি বারের জন্য আমার কাছে এলো না, কেউ এলো না আমাকে একটি বারের জন্য জিজ্ঞাসা করলো না, দুর্যোধন তুমি ভালো আছো তো? আজ দুর্যোধন চিৎকার করে বলছে আর কাঁদছে, ওগো তোমরা কে আছো? আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও, আমার দুটি হাত ধরে বলো যে আমি আছি তোমার পাশে। কে আছো একটিবার এসো। কেউ কি নেই? কেউ কি নেই বলতে পারো না? দুর্যোধন তুমি ভয় করো না, তুমি এসো আমার পাশে। বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে বললেন, হাই রে দুর্যোধন, হাই রে দুর্যোধন, তুমি এখনো বলছো তোমার পাশে এখন কেউ থাকবে? তুমি ভাবলে কি করে? শুনে রাখো দুর্যোধন, এই পৃথিবীর মাঝে কেউ আপন নয়। এই পৃথিবীর মাঝে কোনো আপন বস্তু নেই। যা কিছু তোমার সঙ্গে যাবে কেউ যাবে না, একমাত্র যাবে সেই ভগবান। ওরে আপন বলিতে নাহি কিছু আর, তুমি বিনা দয়াল হরি হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি দাতা হে। আপন বলিতে ওরে আপন বলিতে যে পৃথিবীর মাঝে কেউ নেই। হে জগতে পিতা বলো, বন্ধু বলো, মাতা বলো, আত্মীয় পরিজন বলো, হে জগতে কেউ তোর সঙ্গে যাবে না। শাস্ত্রে বললেন, কা তব কান্তা কাস্তে পুত্র সংসার আয়ত অতীব বিচিত্র, নলিনীন জলগত তরল তদ্বায় অতিশয় কাতর। কা তব কান্তা, এই পৃথিবীতে কেহ তোমার পিতা, কেহ তোমার মাতা, কেহ তোমার ভগ্নী, কেহ তোমার ভাতা। এই পৃথিবীতে তুমি যাকেই আপন বলে মনে করবে, কেউ কিন্তু